হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে দোয়াতে আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো দেখো, আজকে আমার রেসিপিটা কী রান্না করব, কী রান্না করতে চলেছি। তো দেখো, এখানে আমি শামুক রান্না করব। নদী থেকে তুলে এনেছি, আমাদের বাড়ির পাশে যে নদীটা আছে ওখান থেকে তুলে এনেছি আমার বাসুরের ছেলে। ওরা মাঠে রান্না করে খাবে, তো আমার জন্য ওটা বাড়িতে একটুখানি দিয়ে গেছে। তো দেখো, এটা লম্বা লম্বা টাইপের একটা শামুক। ওটাকে এভাবে খুলে নেব, খুলে ছাড়িয়ে নেওয়ার পর এরপরে পেছন সাইডে যে আছে ওটাকে খেটে নেব। খেটে নেওয়ার পর ওটাকে রান্না করব। তো রান্না করার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা যে লাল লাল, এটা মিক্সচার গ্রাইন্ড করে নিয়েছি। এখানে আদা রসুন একসাথে আমি মিক্সড করে নিয়েছি, তাই আমি ওটাকে দুটো আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, মানে হাতে জল আছে কেন দেখাচ্ছি জানো, আমি শামুকটাকে রাঁধছি। তো আমি আবার এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখো, একটুখানি পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এরপর আমি আবার কি করলাম, ওটাকে এভাবে ধুয়ে নিচ্ছি, ওটাকে একটু সিদ্ধ করে নেব জানো। ওটা দেখো, মুখটা আমি খুলে নিয়েছি। তোমরা দেখো, কুকারে একটু সিটি দিয়ে নেব। কুকারে সিদ্ধ করে নিলে মানে কি হয় জানো, ওটা ময়লাটা ছেড়ে দেয়, ময়লাটা বের হয়ে যায় আরে। তো আমি আবার এটা বল থেকে একটু ধুয়ে নিয়ে, তো দেখো ময়লা তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমি কুকারের মতো ওটা সিদ্ধ করে নেব, যা ভিতরে যা ময়লা আছে সবগুলো বের হয়ে যাবে। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই একটু প্রথম থেকে লাস্ট অবধি দেখো, এটা কিসের জন্য উপকার সবগুলো আমি সেটাও বলে দেবো। দেখো, আমি সিদ্ধ করে নিয়েছি। তো দেখো, কুকারের মধ্যেই দেখো একটু নোংরা দেখা যাচ্ছে, দেখো কতগুলো নোংরা। এটাকে আমি ঘষে ধুয়ে নেব। ও দেখো, ময়লাগুলো ছেড়ে দিয়েছে, ওটা যেমন আয়রন যেমন দেখা যাচ্ছে লাল লাল, ওটা আমি ঘষে লবণ দিয়ে ঘষে ধুয়ে নেব। লবণ দিয়ে ধুলে তাড়াতাড়ি ময়লাটা ছেড়ে দিয়ে জানো। আর ওটা কিসের জন্য উপকার তাও আমি বলছি, তোমরা সবাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করবে না। তো দেখো, আমি বলেছিলাম ওটা পেছনের সাইডটা এটা কেটে নেব। কেটে নেওয়ার পর ওটা আমি সুন্দর করে ধুয়ে নেব। তোমরা কেউ কিছু মনে করো না, মানে আমার যে ভিডিওর মধ্যে যে বাতাসে একটা শব্দ শোনা যাচ্ছে, পাকা লাগিয়ে রেখেছি কেন না, এখন তো যে একটা গরম সবাই জানে, তার জন্য মানে গরমে দেখো লবণ নিয়ে নিয়েছি আমি। লবণটিতে অনেক মানে এতে ঘষে ধুতে হবে, হাতের মধ্যে যা জোড়াচ্ছে। দেখো, আমার হাতগুলো ফুলে আছে, কিন্তু আমার শরীরটাও কিন্তু বেশি একটা ভালো না। তোমরা আমার হাত দেখে হয়তো বুঝতেই পারছো, আমার ইউরিক অ্যাসিড বেড়ে রয়েছে, আমার হাত পা সব ফুলে আছে জানো। শরীরটা আমার বেশি একটা ভালো না। আমি শর্টসের মধ্যেও দিয়েছি, কিন্তু আমি এটা কীভাবে রান্না করেছিলাম আমি এই ভিডিওটা কিছুদিন আগেই করেছিলাম, তা আমি শর্টসগুলো দিয়েছি। তুমি যারা দেখেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আমি খেয়ে নিয়েছি কিন্তু। তো দেখো আমি এটা কেটে নিয়েছি, তোমরা দেখো। আবার মুখটা তো ছাড়িয়ে নিলাম। দেখো, হলুদ দিয়ে যা যা উপকরণ লাগবে, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সব কিছু, নুন, সব কিছু পরিমাণ মতো দিয়ে নিচ্ছি একসাথে আমি আরই। তো দেখো, এটার সাথে আমি আবার কী করলাম, এটা শীতল দেবো, মানে ড্রাই ফিশ ছাড়া তো এটা তো আমরা পাহাড়িদের মধ্যে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ওরা কিন্তু কেউই খাবে না। আমি আমার বাসুরের ছেলে শুধু খাবে, আমার মেয়ে খাবে, আর আমার বড় যা যদি বাড়ি থাকতো তাহলে খেতো ওটা। তো দেখো, আমার তেল গরম হয়ে গেছে, কড়াই চাপিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, আবার এখানে তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতা মানে পেঁয়াজের সাথে আমি সবসময় তেজপাতা দিই কেন, একটা স্মেলটা ভালো আসে। তো দেখো, আমি এখানে মশলা করে রাখা, গ্রাইন্ড করে রাখা ওগুলো আমি সব এখন মানে এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, ওটার সাথে এখন আমি ওটা এড করে নিয়েছি, দিয়ে দিলাম। শামুক কিসের জন্য উপকার আমি সেটাই বলছি। শামুক কিন্তু অনেক উপকার চোখের জন্য। যাদের একটু চোখের প্রবলেম আছে ওরা কিন্তু শামুক খেতে পারো। শামুক খেলে মানে যাদের চোখের একটু পাওয়ার কম, তারা কিন্তু শামুকটা একটু খেলে মানে কিছুটা হলেও উপকার হয়। কেননা আমাদের বাপের বাড়িতে মানে আমার ট্রাইবাল সম্প্রদায় বা পাহাড়ি সম্প্রদায়ের মধ্যে কিন্তু ম্যাক্সিমামে শামুক খাওয়া হয়।
তো দেখো আমি ওটাকে এখন এভাবে করে নিয়েছি। যাদের মানে চোখের সমস্যা তাদেরকে কিন্তু ডক্টরের কাছে গেলে কিন্তু শামুক খাওয়ার জন্য মানে মানে আমরা বাঙালিদেরকে বলা হয় না যদিও, কিন্তু আমরা ট্রাইবেলরা যদি যাই ডক্টরের কাছে তখন কি বলে জানো, তোমরা শামুক খাও না, যাতে চোখের পাওয়ার কম কেন, যা কিন্তু রোগে ধরলে তো আর কিছু করার নেই না, কিন্তু সামথিং এভাবে রোগ ছাড়া যদি এমনিতে চোখের পাওয়ার কম থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা শামুক খেতে পারো রান্না করে। এভাবে কিভাবে রান্না করছি তোমাদেরকে তো আমি সব কিছু উপকরণগুলো তো শেয়ার করছি। আর একটা কথা বলতে চাই, যারা দেখো আমি এখানে শীতলটা অ্যাড করে দিয়েছি, কিন্তু আমি কি করব জানো, কাটা যে কাটা থাকে যে ড্রাই ফিশের যে শুকনো শীতলের যে ওটাকে আমি কি করব জানো, ওটা মানে আস্তে ভাবে নাড়িয়ে করে নেব, ভাজা করে নেব। তো আমরা কি করি জানো, আমরা ট্রাইবেলের মধ্যে ওটা তো পাহাড়ের মধ্যে আমরা মানে শীতলটাকে অনেক সময় কী করি জানো, মাছ যে রান্না করি আমরা মাছের মধ্যেও কিন্তু আমরা শীতলটাকে এড করি। ওটাই একটা আলাদা টেস্ট, আলাদা টেস্ট আসে, অনেক একটা ফ্লেভার তৈরি হয় শীতলের ফ্লেভার, যেমন সব কিছু একটা ফ্লেভার আছে না এতে। তো দেখো আমি একটা করে তো কাঁটাটা এখানে আমি ছাড়িয়ে নেব, কিন্তু ছাড়িয়ে নিয়েছি আমি। তো দেখো এখন আমি যা উপকরণ দেওয়ার ছিল সবগুলো তো আমি একসাথে রেখেই দিয়েছি শামুকের মধ্যে। তো ওটাকে আমি এখন মানে দেখো রান্না করে দিয়েছি মশলার মধ্যে। এখানে আমি কি উপকরণ দিয়েছি সব কিছু তোমার সাথে আমি বলছি, শোনো। দেখো সবাই একটু মানে ট্রাই করে দেখতে পারো তোমরা, সমুদ্রের মধ্যেও কিন্তু ওটা হয়। এই যে আমি যে এখন শামুকটা রান্না করছি ওটা কিন্তু জাস্ট শুধু মানে পুকুরে বা এমন জলাশয়ে সব কিছুতে কম পাওয়া যায়, ও সমুদ্রতে পাওয়া মানে এটা নদীর মধ্যে সবসময় পাওয়া যায়। এই শামুকটা নদী থেকে তুলে নিয়েছে। দেখো আমি বললাম না, খাতাটাকে এভাবে ছাড়িয়ে নেব, একটা করে তুলে নেব। মানে খুব একটা দুর্দান্ত, খুব ভালো স্মেল আসছে জানো। তোমরা যদি মানে খেতে চাও তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো, কেউ কিন্তু স্কিপ করবে না ভিডিওটা। আর যারা নতুন দেখছো তাদেরকে আমি বলছি অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে আমার পাশে দেখো। এমন ভালো ভিডিও দেখতে হলে আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ভালো এমন মানে ইউনিক আলাদা মানে পাহাড়িদের আমাদের ট্রেডিশনাল বলতে পারো, ট্রেডিশনাল ফুড বা ট্রেডিশনাল খাবার আমাদের ট্রাইবেল বা পাহাড়িদের। আমি যখন আমি পাহাড়ি খাবার বেশিরভাগই খাই, আমার শ্বশুর শাশুড়ি আমার যারা কিন্তু কেউ কিন্তু খায় না। আমি যখন ট্রাইবেল তা আমি খাই। আমি তো মানে ওটা তো খেতে মানে বলতে পারবো না, ছোটো থেকে আমরা খেয়ে এসেছি। কিন্তু ওরা বলে কি যেন একটুখানি আমি একটু জল দিয়ে দিয়েছি, কেননা ভিতরে একটু এটা সিদ্ধ তো করে নিয়েছি, তাবো কেননা ভিতরে যাতে মশলাটা ঢুকে যায়, যাতে নুনটা যাতে ঢুকে যায়, তার জন্য আমি এটাকে একটুখানি জল দিয়ে দিয়েছি। একটু মাখা হয়ে যাবে, তাহলে তো একটু ভালো লাগবে না খেতে। মোটামুটি ঘনিয়ে এসেছে রান্নাটা। কার ভিডিওটা রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। মানে তোমরা সবাই একটু যারা আমার বন্ধুরা আছো ওয়াইটি মানে ফ্যামিলিরা বন্ধুরা আছো, সবাই কিন্তু একটু ভিডিওটা শেয়ার করে দেবে, সবাই একটু দেখবে। দেখো কি সুন্দর একটা কালার, ফ্লেভারটা স্মেলটা আসছে, কি সুন্দর একটা কালার ধরেছে দেখো তোমরা, খুব সুন্দর কালার। তো এটাকে মানে কিছুক্ষণ পর কষিয়ে নিতে হবে। তোমরা যদি চাও শীতল ছাড়া এভাবে মানে আমি তো মানে আমার ট্রাইবেলের মধ্যে তো শীতল দিয়েই খেতে হয়। আমরা তো শীতল দিয়েই সব তরকারি বললাম না, মাংসও রান্না করা হয় শীতল দিয়ে, সব কিছু আমরা শীতল না হলে আমরা পাহাড়িদের মধ্যে কি হয় মানে খাবার দাবার হয় না, আমরা একটু যে সব তরকারির মধ্যে শীতল দিয়ে রান্না করা হয়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তো আমি উনুনটা অফ করে দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো কালারটা কি সুন্দর এসে গেছে। দেখো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমার রান্নাটা কেমন হয়েছে। খেতেও কিন্তু খুব দুর্দান্ত লেগেছে, কিন্তু আমি তো খেয়ে নিয়েছি, পরে না ভিডিওটা এডিট করছি তাই না। তো দেখো আমি থালায় বেড়ে নিয়েছি খুব সুন্দর একটা, আমার তো জিভে এক্ষুনি জল এসে গেছে, আগে তো খেয়ে নিয়েছি কিন্তু। তো দেখো এরপর আমি আবার এখানে মাছ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, আর থালায় আমি বেড়ে নিয়েছি। এরপরে আমি আবার আলু ভাজা করেছিলাম, তো সব একসাথে নিয়ে নিয়েছি, কেননা
আমার কাছ থেকে এভাবে মিশ্রণ করে খেতে আমার খুবই ভালো লাগে, তার জন্য একটু নিয়ে নিয়েছি। তো দেখো আমি কিভাবে খাচ্ছি, তো দেখো তোমরা দেখো আমি রান্নাঘরে বসে খাচ্ছি, খুব গরম, পাকা নেই তো আসছে না, মাংসটা আসছে না। তো দেখো আমি খুব জোরে টান দিচ্ছি, কিন্তু কেউ কিন্তু কিছু বলবে না প্লিজ, কেউ আমি আগে ইয়ে করে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু মাংস বের হয়ে গেছে, আমি খেয়ে নিতে খুব দুর্দান্ত লাগে। যারা আমার ভিডিও থেকে দেখছো, সময় দিচ্ছ থাকে, আমি তাদেরকে আমি সবাইকে মানে ধন্যবাদ জানাতে চাই। যারা ফুল ওয়াচ করে দিয়েছে, সবাই একটু আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করে দিয়েছে, তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই। তো দেখো আমি কীভাবে টেনে খাচ্ছি, খুবই ভালো লাগে। কিন্তু এমনি যদি সামনে দিয়ে যদি না আসে, পেছন দিক দিয়ে একটু টান দিয়ে দেখবে, তাহলে দেখবে খুব টেস্টি হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। এই গরমের মধ্যে সবাই তোমরা বেশি করে জল খাবে। তো দেখো আমার মুখ টুক লাল হয়েছে, আমি বলেছিলাম না আমার মুখ ফুলে আছে, আমার শরীর স্বাস্থ্য সব ফুলে আছে, আমার শরীর ভালো না। দেখো আমার চোখের উপরটা দেখো, আমার মুখটা কিন্তু খুব ফোলা আছে। কিন্তু সবাই কে অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই। কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না আমার ভিডিওটা। সবাই কিন্তু দেখবে, একবার আরও ট্রাই করে দেখবে আমার এই ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই জানাবে। দেখো কীভাবে টেনে খাচ্ছি। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবেন গরমের মধ্যে।